বাড়িতে বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে। আল্লাহ নবী বলেন যে মানুষ পরিবর্তন হয়ে যাবে, সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে চোর। তিনটা পাপের কারণে। এক, যখন ওরা মদ খাবে। দুই, মেয়েরা যখন নাচবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা আপনার সামনে নকল করবে, মুখের ভাষা। আমি নিজে কিছু বলি, জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা আফসোসের কথা বলি, তারপরে শুকর এবং বানরের কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আতাখাওয়াফু আলা উম্মতি, আমার উম্মতের উপর আমি আশঙ্কা করি, ভয় করি আমার উম্মতের উপরে তিন শ্রেণীর মানুষের ব্যাপারে। এক, আইম্মাতা মুসলিম, ভ্রান্ত হুজুর। টাকা দিয়ে হুজুর পাওয়া যায়, টাকা দিয়ে ফতোয়া পাওয়া যায়, সুবিধা মতো কথা বলেন হুজুর, দল সংগঠনের অনুকূলে কথা বলেন হুজুর। আমার জীবনে আফসোস, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে আফসোস করে গেলাম তিনটা ব্যাপারে। এক, ভ্রান্ত হুজুর হবে আমার উম্মতে। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে, বাড়িতে থাকবে ছবি, বাড়িতে থাকবে মূর্তি। প্রায় মহিলা বাড়িতে শোকেজে কাঁকড়া রেখেছে, পুতুল রেখেছে। এটা নোংরা, এতুশরীর অশিক্ষিতা মহিলা। টাঙ্গাইল শহরে বাড়ি, বাড়িতে একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। বাড়িতে একটা বাটি কিনেছে, তরকারি প্লেট, সেটা হলো চিংড়ি মাছ। বাড়িতে একটা আয়না কিনেছে, সে কাতল মাছ। এই মহিলা এবং তার স্বামী, তার ছেলে মেয়েকে আমি যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সঙ্গে কথা বলবো না। এই হচ্ছে নোংরা শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে হিত শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে অশিক্ষিত মানুষ, এরাই সমাজকে কবর দিয়েছে। আর যেমন ভুল দেখতে যাওয়ার কি দরকার? সরকার কি করবে সেটাকে আপনি কে করেন? আপনাদের আমি বলেছি, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হালাল রুজি উপার্জন করে, আড্ডা পেটবেন না, কোরআন তেলাওয়াত করবে, জান্নাত হবে ইনশাআল্লাহ। আমি পরকালের জন্য এসেছি, ইহকালের জন্য আসেনি। আর আমার সৃষ্টিও পরকালের জন্য। আল্লাহ বলছেন তোমাকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। তা আমি দুনিয়াতে এসেছি পরকালের জন্য, আমি ইহকালের জন্য আসেনি। 2 দিন বস্তাতে বাঁচতে এসে মারামারি করে, দাঙ্গাবাজি করে, মানুষকে কষ্ট দিয়ে, জেল হালতে হাজতে দিয়ে, এইভাবে 40 মিনিটের সময় দেশ থেকে 45 মিনিট সময়, 45 মিনিট ফেরাউন ডুবে গেছে। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরে। কতদিন পরে? 1500 বছর পরে। সম্মানিত দিনী ভাই বোন, এটা তিনি দুঃখ করে বললেন। 2, 3, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। বাদ্যযন্ত্র আপনার আগে কার কোথায় দেখতে যেতেন? হিন্দু বাড়িতে দেখতে যেতেন না? ওই যে হিন্দু বাড়িতে আজকে বিবাহ, সারাদিন চলছে বাদ্যযন্ত্র। মুসলমানের ছেলেরা দৌড়িয়ে ওদিকে দেখতে গেছে, বাচ্চা বাচ্চা ছেলেরা, চলছে বাদ্যযন্ত্র। আর তো হিন্দু বাড়িতে নেই, এখন মুসলমান বাড়িতে। আল্লাহ নবী বলছেন তাই, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। 3টে। 1, আমি দুঃখ করে জাতির সামনে বলে গেলাম, 1, আমার উম্মতে আলেম ওলামা চলে যাবে ভ্রান্ত পথে। 2, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তি ভালোবাসে, ছবি মূর্তি সাজিয়ে রেখেছে। ওর বাপের মায়ের ছবি এমন করে সুন্দর করে একবারে কাকটাক দিয়ে সাজিয়ে সুন্দর করে রেখেছে। আর বলে যে আমি মাকে সম্মান করি। মাকে সম্মান করে? ওই মা ওর ছেলে রেখেছেন, তো পেশাব করতে যাবে না এই ছেলে। আরে বলছে আমি মাকে সম্মান করি। এই চাঁদা নবমুদের মধ্যে হাগামটা যাবে না, 5টা ডিগ্রি পাস করেছে, কেবল এই সমস্যা নিব। এটা আত্মকথাল খারাপ ঘরকে মা রেখে গেছে, আর মায়ের বলে বলছে যে আমি মাকে সম্মান করি।
তুমি মাকে সমান করো, বলো তুমি মাকে কি বলো, কি জানো তুমি যদি মাকে সম্মান করতে তাহলে মায়ের কবর দিয়ে এসে বাড়িতে যে পাসপোর্ট সাইজের ছবিটা আছে মায়ের, ওটা টুকরা ফিরে ফেলে একটু করে মায়ের কবরটা থেকে হাত ফেলে দেবো। তাহলে তুমি মনে করতে যে আমি শিক্ষিত ছিলাম, আমার মা আমাকে শিক্ষিত করে রেখে গেছে, আমার মা আপনাকে অমানুষ করে রেখে গেছে, প্রতিপালন করে রেখে গেছে। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। ওরা এটা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীদের মতো, কালো মাজাল বরং তার চেয়ে খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা বানী ইসরাঈল, আমার উম্মত ওইগুলোই করবে ইহুদি খ্রিস্টান যা পরেও করেছে। হাজর নাল বিল নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার উম্মত চলাফেরাতে, কৃষ্টি কালচারে, ছবি মূর্তিতে, পোশাক আশাকে, বাড়ি ঘরে, কাগজ কলমে, বই পুস্তকে, গাড়ি ছাকড়ায় একবার মিশে যাবে সমান সমান খ্রিস্টানদের সাথে। নইলে 31st নাইটের সাথে মুসলমানের বাচ্চার কি সম্পর্ক? অশিক্ষিত ইতর শ্রেণীর মানুষ তুমি, তোমার তার সাথে কি সম্পর্ক? আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান মিশে যাবে। মিশে যাবে এই কথা বলে থামলেন না, ভাষাগত নিচে নামতে 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 এমন ভাবে নামলেন, বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে খোলা মাঠে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে খোলা মাঠে। এবার কি বুঝলেন? আপনি না হয় আমার মুখের ভাষায় কষ্ট পাচ্ছেন, তো আল্লাহ রাসূলের ভাষায় কি করবেন এবার বলেন? আপনার কি করার আছে? আমি কষ্ট ইতর শ্রেণীর মানুষ বললাম, সেই জন্য আপনাকে দেখা লাগলো, আল্লাহ রাসূল তো তার চেয়ে নিচে নেবেন। আমার ভাষায় কি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে যেমন সমান সমান। দেখতে পাচ্ছেন না আপনি মিসকিন পায়জামা পরে মুসলমানের মেয়েরা ঘুরে? দেখতে পাচ্ছেন না আপনি এইভাবে শার্ট গায়ে দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে মুসলমানের মেয়েরা ঘুরে? আপনি দেখতে পাচ্ছেন না গাড়িটা বাম দিকে ঘুরে, সৌদি আরবের গাড়ি ডান দিকে যায়? দেখতে পাচ্ছেন না আপনি ছেলের মাথার চুল কেমন করে ছাঁটা আছে? দেখতে পাচ্ছেন আপনি ছেলেটা কিভাবে গেঞ্জি গায়ে আছে? দেখতে পাচ্ছেন আপনি স্কুলের অবস্থা কেমন? দেখতে পাচ্ছেন আপনি কলেজের অবস্থা কেমন? দেখতে পাচ্ছেন না আপনি জায়নামাজটাতে কাবা ঘর থাকা আছে, জায়নামাজে এক কালার? দেখতে পাচ্ছেন না আপনি একটা ওই কি যেন মেয়েদের মাঠে দেওয়া তেল নিয়েছেন, তাদের মহিলা ছাপানো আছে? এমন কোন পথ আপনি পাবেন না যেটা ইহুদি খ্রিস্টান ঘেরে নেই। এখন তো দেশ দখল করেছে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, এতদিন বাইরে থেকে আক্রমণ করছিল, এখন আর লাগবে না ভিতর থেকে। এখন লন্ডন থেকে ব্রিটিশ ইন্ডিয়ায় ঢুকেছে, ওরা চলে যায়নি, বলছে চলে যায়নি, আদর্শ রেখে গেছে। সম্মানিত তিনি ভাই বোন, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, খুব মনে রাখবেন। অতএব আপনি দুইজন একজন আমার সামনে যারা আছেন, আজকের রাত ইহুদি খ্রিস্টান মূল্যায়ন করে, এই জন্য আপনি ভিন্ন করবেন কেন? আল্লাহ রাসূল বলছেন, খালে করি আমাদের না সারা, আমার উম্মত তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। সেটা জিনিস কিনে না কিনে হোক, সেটা কোন প্রকার ঘৃণা জানিয়ে হোক, সেটা এ রাতে ঘৃণা জানিয়ে হোক, যেভাবে হোক না কেন ওর বিরোধিতা করতে হবে, এটা আল্লাহ রাসূল বলেছেন। আবার বলছেন যে আমার উম্মত মিশে যাবে তার সাথে, এটা কি আমাদের লক্ষ্য? এইভাবে মিশে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি সময়ের অভাবে লম্বা আলোচনা করতে পারলাম না।
টাঙ্গাইল বুঝেছিলাম, টাঙ্গাইল মানে বুঝেছিলাম রাস্তার আশেপাশে, মানে দীর্ঘ 20-25-30 বছর থেকে আসি ঢাকার পথে। টাঙ্গাইলে প্রোগ্রাম করলে কাছাকাছি তো করি, আজকেও ভাবছিলাম মনে হয় কাছাকাছি, তো 12টায় বের হলাম, আসতেই আসছি দেখলাম সূর্য ডুবা ডুবা হয়ে গেছে আস্তে আস্তে। হয়তো বা ভুল আমাদেরই আছে, ভুলটা আপনাদের উপরে না চাপিয়ে আমাদের উপরেই নিই, কেননা আমরা আপনাদের প্রোগ্রামে ঠিক টাইমে আসতে চেয়েছিলাম। আমাদের এই ব্যাপারে কোনো ঘাটতি ছিল না, বুঝতে পারিনি, মর্মে দেরি হয়ে গেছে। মনে কিছু নিয়েন না, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের খুব কাছের মানুষ। আজকে না পারলে সময় আবার কোনোদিন সময় দিব ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে বাঁচে কোনো সুযোগ করে দেন, যাওয়ার সময়তে বই পুস্তকগুলো সবাই নিয়ে যাবেন। আর আব্দুল্লাহ সবাই আপনাদের ভালোবাসা প্রিয় ছিলেন, আমিও ভালোবাসি, আমিও তার বক্তব্য শুনি। ওই যে ফিলিস্তিনকে লক্ষ্য করে যেসব বই পুস্তক লিখেছে, বুখারীর ব্যাখ্যা লিখেছে মিন্নাতুল বারী, আরো যে সজলের সাথে বাহাস করেছিল কোরআন মানতে হবে কিনা এ নিয়ে, হাদিস মানতে হবে কিনা এ নিয়ে, সেগুলো বই পুস্তক আছে। আর আমার লেখা বই পুস্তক কিছু আছে, বিশেষভাবে আলিতে সাম পত্রিকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করেন, 12 জন মুফতি রেখেছেন পত্রিকা আপনাদের জনগণের, আলিতে সম পত্রিকা জনগণের। কাজেই ঈতে সম পত্রিকা নিয়ে যাবেন, 30 টাকা বড় কথা নয়। আমি কথা আসলে শেষই করে দিলাম। শেষ করতে বলতে চেয়েছি এই যে আজকের রাত যেটা আসছে, এটা যদি মুসলমানের ছেলেরা স্বাগতম জানায় তাহলে রাসূলের দুঃখ আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের দীর্ঘ যেমন বাম হাতের সমান। আবার বললেন তারা যদি জেনা করে থাকে আমার উম্মত জেনা করবে। তার মানে তিনি খুব দুঃখ করেই আফসোস করে এই কথা বলেছেন। এমনটা যেন হয় না। আর এই গান বাজনা বাদ্যযন্ত্র টোটালেই বন্ধ করতে হবে। তোমাদের মোবাইলে যেন আর কখনো গান বাজনা বাদ্যযন্ত্র না থাকে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসিরাল কুবা, আল্লাহ চিরদিনের জন্য মদকে হারাম করেছেন, চিরদিনের জন্য বাদ্যযন্ত্রকে হারাম করেছেন, চিরদিনের জন্য শুকুরের সোরের বস্তুকে হারাম করেছেন। তাহলে শুকুর, মদ, বাদ্যযন্ত্র সব একই শব্দ, অথচ শুকুর আমাদের কাছে অনেক খারাপ। মানুষ শুকুর হয়ে যাবে কেন? কৃষ্টি কালচারে যখন মানুষ ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে তখন তারা সকালে শুকুর সোর হয়ে যাবে, নিয়ম নীতিতে যখন মিলে যাবে তখন তারা বানর হয়ে যাবে। বানর অনুকরণীয় প্রাণী। মানুষ যখন ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করবে তখন তারা ইহুদি খ্রিস্টান হয়ে যাবে। যাওয়ার সময় স্টেজও বই আছে, দোয়ার বই আছে, আব্দুল্লাহর বই আছে। আর আমি যে কথাগুলি বলছি এই বই আছে, এই কথাগুলি আছে উপদেশ বই। উপদেশ বই থাকলে এখানে তদন্ত করে দেখেন। কয়েকটা জিজ্ঞাসা। ফজরের সালাতের আগে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কি? যেসব সালাতের পূর্বে সুন্নাত আছে সেগুলোতে পড়া লাগবে না। ফজরের সুন্নাত আছে, অতএব ফজরে গিয়ে পড়া লাগবে না। যখন আপনি মসজিদে গিয়েছেন কোন সুন্নাত নাই আগে, এখন বসতে চাচ্ছেন তখন বেরোবেন। যার যেই সালাতের সুন্নাত আছে আগেই, তাতে তাহিয়াতুল মসজিদ লাগবে না। ঘাড় মাসে করা বিদআত, গুনাহ, কাবিরা গুনাহ, লোকে করছে যে এ উত্তর নেই। বাস ঘাড় মাসা রাসূলের শরীয়তের অনুমোদন নেই, এটা বিদআত। ওযু করার পর গোসল করে সেই ওযু দিয়ে সালাত হবে কি? জি, ফরজ গোসলের ওযু করেছেন, ফরজ গোসলের, তারপরে সে ওযুতে সালাত হবে। তো যদি স্ত্রী অঙ্গে পুরুষ অঙ্গে হাত যায়, স্ত্রী অঙ্গে পুরুষ অঙ্গে হাত গেলে ওযু নষ্ট হয় না। এক হাদিসে এসেছে হয়, এক হাদিসে এসেছে হয় না। অনেক উত্তরের এটাই সবচেয়ে উত্তর সহজ। উত্তেজিত হয়ে উত্তেজনা অবস্থায় স্ত্রী অঙ্গে বা পুরুষ অঙ্গে যদি হাত লাগে তাহলে ওযু ভেঙে যাবে।
স্বাভাবিকভাবে যদি গোসল করাতে স্ত্রী অঙ্গে পুরুষ অঙ্গে হাত লাগে অজু ভাঙবে না। আসসালামু আলাইকুম। প্রিয় সাহেব, আমার প্রশ্ন হলো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করা বিদআত, কাবিরা গুনাহ। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, জিকির হলো আল্লাহু আকবার, প্রশ্ন করতে জিকির হলো সুবহানাল্লাহ, জিকির হলো আলহামদুলিল্লাহ। জ্বালাইবে গো ঘর ভালো। আওয়াবিনের সালাত কয় রাকাত? 2 রাকাত। 10:30 11টার সময় মাগরিবের পরে সালাতুল আওয়াবিন করা বিদআত, হারাম। 10:30 11টার সময় সালাতুল আওয়াবিন। ইশরাক সূর্য ওঠার পরই, চাষ 7:30 8টা 8:30, আওয়াবিন 10:30 11টা। মুক্তাদির তাশাহুদ ও দুরূদ ছুটে গেলে সমস্যা নেই, বা এমন সালাম দিতে উঠে গেল। সফর চলাকালীন থাকলে কি জামাতে ছিঁড়ে গেছে নাকি? সফরের নামাজ জমা করলে চলবে কি? সফরে জোহর আসর একসাথে, এটা 2 ওটা 2। সফরে মাগরিব এশা একসাথে, এটা 3 ওটা 2, এটাই সুন্নাত। যারা বলছে যে না সফরে আছি কি হবে, মাগরিবটা 3 পড়বো আর এশারটা আমি 2 পড়বো, এটা হলো তার হুজুতি হটকারিতা, চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা হাইনখানে। এটাই শরীয়ত, জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে, এটাই শরীয়ত, এটা ঠিক শরীয়ত। আমি ক্লাস 9-3 পড়ি, আজানের সময় হয়ে গেল, আলোচনা ছেড়ে দিতে হবে। আজানের সময় হয়ে গেছে, যে শুকরিয়া, জাযাকুমুল্লাহ।